ও হাসরবাসী, আল্লাহর বান্দিরা, আজকে জাহান্নামে যাচ্ছ কেন? জীবনে কি কোনোদিন, দ্বিতীয় স্টেপ, জীবনে কি কোনোদিন একটিবার অনেক মহিলা বলবে আল্লাহ, কোন আল্লাহর ওলির ছাত্র কেমনে হব? আমি তো মহিলা, ওলিরা তো পুরুষ, পুরুষের কাছে কেমনে যাব? মহিলা বা পুরুষ যারা ওলি আউলিয়ার সাথে ছাত্র হতে পারে নাই, তাদেরকে আল্লাহ বলবেন, এ মহিলারা, কোন আল্লাহর ওলির কথা কি কোনোদিন কানে পড়েছিল? কোনদিন কোন হক্কানি আলেম ওলি আউলিয়া তাদের কথা কি কানে পড়েছিল? তাদের কথাগুলি কি তোমরা শুনেছিলে? তোমরা কি শ্রোতা হয়েছিলে? শ্রোতা যদি হয়ে থাকো, আমার নবী বলেছে, কুনু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন, হয় তোমরা আলেম হও, নয়তো বা মুতাআল্লিম ছাত্র হও। ছাত্র হতে পারো না, এতে কি হয়েছে? তুমি কি শ্রোতা হতে পেরেছো? মহিলারা পর্দার অন্তরাল থেকে বলবে, আল্লাহ, আমরা পর্দার মধ্যে ছিলাম, ওখান থেকে আপনার অমুক অমুক ওলির কথা আমরা শুনেছি। আল্লাহ বলবেন, যাও যাও, আমার ওলিরা আজকে জান্নাতে চলে যাচ্ছেন। আমার ওলিগণ আমার কাছে অ্যাপ্লাই করেছেন, যারা আমার কথা শুনেছিল, যারা আমার ছাত্র ছিল, যারা আমাকে মহব্বত করেছিল। ও আল্লাহ, ওই মানুষগুলি ছাড়া আজকে আমি জান্নাতে যাব না। ও আল্লাহ, আপনার হাবিবি তো বলেছেন, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয়, আলমার উমা মান আহাব্বা, যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয়, তার সাথে তার হাসর হবে। ও মালিক, ও খলিক, ও আমার রব, নবীজির হাদিস তো ছিল আপনার বাণী, আপনার ওহী ছাড়া তো আমার নবী একটি কথাও বলেন নাই। আপনি বলেছিলেন আল্লাহওয়ালাদের সাথে ভালোবাসা হলে আল্লাহওয়ালার সাথে হাসর হবে, জান্নাত হবে। আজকে যে মানুষগুলির ব্যাপারে আপনার নবী বলেছিলেন, আও মুতাআল্লিমান, ছাত্র হও, আও মুস্তামিআন, শ্রোতা হও, আও মুহিব্বান, অথবা তোমরা তাদের ভালোবাসার মানুষ হয়ে যাও। ও আল্লাহ, যেই মানুষগুলি আমার ছাত্র ছিল, ওদেরকে ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, জোরে বল। আমার আল্লাহ বলবেন, আমার ওলিদের ছাত্ররা, যাও যাও যাও, আমার ওলিদের কথা কবুল করলাম, আমার নবীর কথা কবুল করলাম, আমি তাদের সাথে আমার ওলিদের ছাত্রদেরকে জান্নাত নসিব করলাম। মুস্তামিআন যারা শ্রোতা মণ্ডলী যারা, তাদের ক্ষেত্রে আল্লাহ পাক এই কথা বলবেন, ও মুসলিম মহিলারা, ও আমার সোনামণি আম্মা জানেরা, যারা দূর দূরান্ত থেকে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিওতে বসে, অথবা আমাদের মেমোরি কার্ডে বসে, অথবা আমাদের বিভিন্ন ওয়াজ মাহফিলে বসে, পর্দার অন্তরালে থেকে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ না পেয়ে যারা বসে রয়েছেন, আমার আম্মা জানেরা, আপনাদের ক্ষেত্রে পরবর্তী স্টেপ আসতেছে, আও মুস্তামিআন। আল্লাহ বলবেন, শ্রোতা মণ্ডলী পুরুষ মহিলা কোথায়? যারা আমার ওলিদের শ্রোতা হয়েছিল, যারা আমার ওলিদের শ্রোতা হয়েছিল, আজকে দেশ বিদেশ থেকে আমাদের দেখা হচ্ছে না, ছাত্র হওয়ার সুযোগ পাচ্ছেন না, কিন্তু বিদেশ থেকে ইন্টারনেট রেডিওর মাধ্যমে হলেও, আমাদের মেমোরি কার্ডের মাধ্যমে হলেও, ডক্টর আশরাফ সিদ্দিকী সুন্নি ওয়াজ বগুড়া এই ওয়েবসাইটের মাধ্যমে হলেও আপনি আমার ওয়াজ শুনতে পাচ্ছেন। যদি আল্লাহ দয়া করে আমাদেরকে ওলির মর্যাদা দিয়ে দেন, বিশ্বাস রাখুন, পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, আপনি আমাদের সাথে জান্নাতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে শ্রোতা মণ্ডলী পুরুষ মহিলা, যাও যাও, জান্নাতে যাও। কারণ আমার নবীজির বুখারীর হাদিস, আমি তো কখনো নবীর হাদিসকে অমান্য করব না, কারণ নবীদের মুখ দিয়ে যে কথাগুলি আমি বলেছি, ও কথাগুলি নবীর নয়। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ও believers of this world, this notice only for believers, not for disbelievers or non-Muslim. The speaking of your great Rasul Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, as well as like speaking of your Allah,
It may be wahi matlub, that means Quran Sharif, or it may be wahi gair matlub, that means Hadith Sharif. It's speaking of Allah Pak. Man Allah speaking, he is an exceptional fast man and high studied from Allah without all master in this world, and he is an exceptional and ideal master of all great scientists from Fajr to the that man, no doubt. It's speaking of Allah Pak. Ayat Sharif number 3 and 4 and 5 in Surah An-Najm at the part of 27, Surah number 53 in Quran Sharif Makkiyah. My Allah speaking, wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha. Allamahu shadidul quwa. আল্লাহ বলেন আমার নবীগণ কোনো কথা নিজে নিজে বলেন না, যা কিছু বলেন আমার ওহী দিয়ে বলেন। আমার ওলিরা শুনে নাও, আপনারা যে বলতেছেন যারা আমাকে আমার শ্রোতা হয়েছিল তাদেরকে নিয়ে জান্নাতে যাব, আমার বন্ধু বলেছে আমার ওই কথাকে রক্ষা করে আপনার সুপারিশের মধ্য দিয়ে আমার ওই বান্দাগুলোকে, ওই বান্দিগুলোকে যারা আপনার শ্রোতা হয়েছিল, ওদেরকে আমি আল্লাহ আপনার সাথে জান্নাতে ঢুকাই দিলাম। দ্বিতীয় পজিশন আসবে লাস্টের ব্যাপার। আমার আল্লাহ বলবেন এমন কোন বান্দা বান্দি শুনে নাও, আমার কোন হক্কানি আলেম, হক্কানি ওলি যারা নিজেকে দুনিয়ার স্বার্থে বিক্রি করে না, আল্লাহ বিরোধী কাজে নত হয় না, জান দিয়ে দিতে প্রস্তুত, কিন্তু কোনদিন বাতিলের সাথে আপোষ করবে না, জান দিতে প্রস্তুত, সত্য বই মিথ্যা কথা বলবে না, এমন আল্লাহওয়ালা আল্লাহর ওলির সাথে কি তোমাদের ভালোবাসা হয়েছিল? কারণ আজকে কিয়ামতের মহামাত মহাময়দানেতে আমি আল্লাহ যখন জাব্বার, আমি আল্লাহ যখন কাহার, আমি কাউকে চিনি না, এই মুহূর্তে আমি কাউকে দয়া করব না। কিন্তু যারা আমার ওলি, যারা আমার নবী রাসূল, যারা আমার নবীর সাহাবীগণ, তারা তো জান্নাতে চলে যাবে তাদের আল্লাহর দয়াপূর্ণ আমল দিয়া। ওরা যখন যাচ্ছে, জান্নাতি ব্যক্তি যখন কেউ হয়ে যায়, তখন ওই মানুষটা আর কখনো জাহান্নামে ঢুকবে না। আল্লাহ বলেন যাকে আমি জান্নাতি ঘোষণা দিলাম ও তো কোনো জাহান্নামী হবে না। এখন আমার ওলিরা এই মুহূর্তে আবেদন করেছেন আমি জান্নাতে যাব না আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার মহব্বতী মানুষগুলো একসাথে চলেছি, একসাথে ফিরেছি, মহব্বত করেছে আপনার জন্য, আপনার হাবিবের ভালোবাসায়, আপনার ভালোবাসায় যারা আমার সাথে একটি দিনের জন্য মহব্বত করেছিল, ওই মানুষগুলিকে ছাড়া আমি জান্নাতে যেতে চাই না। ও আল্লাহ মেহেরবানি করে মানুষগুলোকে বের করুন। আল্লাহ বলবেন এসো আমার বান্দা বান্দিরা, অন্তরস্থল থেকে, পর্দার অন্তরাল থেকে, দেশ বিদেশ থেকে, বিভিন্ন সময়ে যখন তোমরা ভালোবাসা দিয়েছিলে কোন ওলিয়াকে, হক্কানি আলেমকে, এসো আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সাধারণ মানুষের দৃষ্টান্তে সেটিং করে বুঝায়। একটা ধানের সাথে যদি চিটা ধান লেগে থাকে, একই বাজারে একই দামে বিক্রি হয়ে যায়। তামা যদি সোনার সাথে লেগে থাকে, একই দামে একই বাজারে বিক্রি হয়ে যায়। আমার গুনাহগার খাগাকার আকার মানুষগুলো আমার ওলিয়ার সাথে থেকেছো, আমার ওলিয়াকে ভালোবেসেছো, আজকে আমার ওলিয়া জান্নাতে যাবে, তোমাদেরকে জাহান্নামে দিব, এটা তো হতে পারে না। আমার ওলিয়ার সাথে একই জান্নাতে তোমরা প্রবেশ করো।